বিগত সময়ে বিগত ফ্যাসিস্ট আমলে যে ধরনের নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ব্যবস্থা ছিল এবং নানা সংস্থা থেকে নানাভাবে তাদেরকে ফোন দেওয়া হতো, হেনস্থা করা হতো, সংবাদ গুলাকে পক্ষপাতিত্ব করা হতো, সেই জিনিসগুলা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে সেই জিনিসগুলা হবে না সেটা প্রথমেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু সকলেই যেটা বলেছেন যে আসলে এই যে আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাটি আসলে কিভাবে টেকসই হতে পারে যাতে এটা চলমান থাকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের পরেও যে কোনো সরকার আসলে যাতে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতা বা এই ধরনের একটা পরিস্থিতি আমরা যাতে নিশ্চিত করতে পারি, কেউ যাতে বাধা প্রদান করতে না পারে সরকারের জায়গা থেকে। তো সেটার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন মূলত বিভিন্ন পক্ষের সমন্বয়েই গঠিত এবং বিভিন্ন পক্ষের সুপারিশ ক্রমেই কিন্তু আসলে এখানে একটি রূপরেখা তৈরি করবে। কোনো কিছুই আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে না। বিগত সময়ে বিগত রেজিমে যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, গুম, খুন, লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে। সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি, কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর, প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারের আওতায় আনা হবে। আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চলমান। আরেকটি বিষয় হচ্ছে যে গুজব এবং অপপ্রচার। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে।